এই মুহূর্তে করাইল বস্তিতে আছেন সহকর্মী সাদিকুর রহমান। বর্তমান পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, গত রাতে আসলে আগুন লাগা 2 ঘন্টার মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এই পুরে সব ছাই হয়ে গেছে। এখানে করাইল বস্তির যে মন্দির গেটের এখানে যে কয়েকশো পরিবার এখানে বসবাস করত, শতাধিক বাড়ি ঘর কিন্তু এখানে পুড়ে গেছে। যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যারা বসবাস করত তারা কিন্তু একেবারেই খেটে খাওয়া মানুষ, দিনমজুর, একেবারে নিম্ন আয়ের মানুষ, তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। কারণ দেখতে পাচ্ছেন যে পুড়ে যাওয়া বাড়ি ঘর এখানে কিন্তু কোনো কিছুই নেই, সব একদম ছাই হয়ে গেছে। সারা রাত কিন্তু এই মানুষগুলো এখানে সারা রাত এখানে কষ্ট করে দাঁড়িয়ে রাত কাটিয়েছে এবং এখন এখানে কিন্তু তাদের পুড়ে যাওয়া ঘরবাড়ি সহ আসবাবপত্রের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো জিনিস কিন্তু তারা কাজে লাগানোর মতো পাচ্ছে না। এখানে সব হারিয়ে গেছে। এই যে সাজানো সংসার সব মুহূর্তের মাঝেই যে ছাই হয়ে গেছে। তাদেরকে সহায়তা দেওয়ার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সহায়তার ঘোষণা করা হয়নি, কিন্তু এখানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছেন, তারা তালিকা প্রস্তুত করছেন। তবে এখানে যারা আশপাশের এলাকার মানুষজন যারা আছেন বিত্তবান, তারা তাদেরকে সকালের নাস্তা করিয়েছেন খিচুড়ি দিয়ে, এবং আশপাশের লোকজন সহায়তার জন্য এসেছেন। তবে যেই ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও কোনো প্রাণ নাশ হয়নি বা কেউ এখনো এখানে দেখা যায়নি যে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু তাদের যা কিছু ছিল সম্বল সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে। তারা আবার ঘুরে দাঁড়ানোর মতো কোনো এখানে কোনো কিছু নেই। আপনি আসলে জানেন যে এখানে যে করাইল বস্তিতে আগুন লাগে, এই বিভিন্ন সময় আমরা দেখি বস্তিতে এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা যখন হয় তখন কিন্তু দেখা যায় যে পুরো সব ছাই হয়ে যায়। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আসলে টিনের ঘর, এখন কিন্তু রাতে যখন আগুন লাগে রাত 12টার পর, তখন কিন্তু একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। মূলত একটি গ্যাসের চুলার যে সারাদিন চাপ না থাকার ফলশ্রুতিতে যে গ্যাসের চুলা যেটা লাইন খুলে রেখেছিল চুলা, সেখান থেকে আসলে গ্যাস বের হয়ে রাতের বেলা আসলে তীব্র চাপে হঠাৎ করে এখান থেকে আসলে অগ্নিকাণ্ড হয়েছে বলে এখানের যারা স্থানীয়রা আছেন তারা বলছেন। তো এই অগ্নিকাণ্ড খুব অল্প সময়ের মাঝে কিন্তু আশপাশের যে ঘরগুলি ছিল সেগুলিতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মাঝে কিন্তু সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এখানে কাঠ এবং টিন দিয়ে বাড়িগুলো তৈরি করা, এখানে আসবাবপত্র এবং তাদের যে বস্ত্র ছিল যেগুলি সব কিন্তু পুড়ে গেছে। এখানে চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কোনো কিছুই কিন্তু বাকি নেই। তো এখানে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি এবং সার্বিকভাবে তাদেরকে পুনর্বাসন এবং সহায়তা দেওয়ার জন্য যে কার্যক্রম চলছে, এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর করাইল বস্তি থেকে।